হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল ক্যারামেল টি রেসিপি। তো এটার জন্য প্রথমে আমি চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 5 চা চামচ চিনি। তো চিনিটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, কারণ এই চিনিটাতে আমি ক্যারামেল তৈরি করব। এখন আমি একটু অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়ার জন্য। আপনারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভাইরাল রেসিপিটি বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে স্বাদ হলো। তো দেখতে পাচ্ছেন চিনিটা গলে এসছে। আমি এখন চামচ দিয়ে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, দেখবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 মগ দুধ এর সঙ্গে অ্যাড করে দিলাম। আমি এখানে কাঁচা দুধ দিয়েছি, আপনারা চাইলে দুধটা আগে থেকে জাল করে নিতে পারেন। তো আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব এবং অনবরত নাড়তে থাকবো যাতে ক্যারামেলটা গলে যায়। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, আমার ভুল ত্রুটিটা আপনারা ধরিয়ে দিবেন। পরবর্তীতে আমি চেষ্টা করব সেগুলো এড়িয়ে চলার জন্য। তো আমি দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে এসছে, আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম। দুধটা ঘন করে জাল দিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চা পাতা। আমি এই চা বানানোর জন্য এখানে কোনো মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে মশলা ব্যবহার করতে পারেন। আমার কাছে মশলাটা দিলে ক্যারামেলের অরিজিনাল স্বাদটা আসে না, এজন্য আমি মশলা ব্যবহার করব না। তো চা পাতা দিয়ে যেহেতু দুধটা জাল দিয়ে ঘন হয়ে গেছে, সেজন্য চা পাতা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিব। কি সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা এটা তৈরি না করলে, নিজে হাতে তৈরি না করলে বুঝবেন না আসলে এত সুন্দর একটা ক্যারামেলের ঘ্রাণ আসছে। তো আমি কিছুক্ষণ এটাকে জাল করব এবং অনবরত নাড়তে থাকব। চায়ের সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর একটা কালার এসেছে। ইনশাল্লাহ আপনারা বাসায় চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন স্বাদ হয়েছে। আমার চাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলা অফ করে দিলাম। এবার আমি চাটি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আসলে চাটি দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও অনেক স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।